সরল সুদ কষা, কোষে দেখি কত ছিল আমাদের 2, তাই তো? তাহলে কোষে দেখি 2, এই হলো। তাহলে আমরা 21-এর দাগে আজকে স্টার্ট করব। 21-এর দাগে এ, এই 21-এর এ শুরু করব আমরা। আচ্ছা, প্রথমে আমরা 1-এর দাগের অঙ্কটা দেখব কি আছে। ঠিক আছে, তোমরা কি কেউ করেছো আগে সেটা বলো। মানে বন্যা বাবা, করেছো কেউ না কেউ করনি? কেউ করনি? তুমি করেছো আর তোমরা বাকিরা কেউ করনি, কিন্তু এটা খুব খারাপ জিনিস, করতে হতো বাবা। ঠিক আছে, আচ্ছা চলো 1-এর দাগ থেকে শুরু করি তাহলে আমরা। 1-এর দাগে একদমই ছোট্ট অঙ্ক, যার সূত্র ধরেই অঙ্কটা হবে। তাই অঙ্কটা দেখে নাও একবার। কি বলছে, বার্ষিক R% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ টাকা হলে তাহলে কোন অপশনটা ঠিক হবে আমাকে দেখতে হবে। বোঝা গেল কি বলেছি? তাই এই অঙ্কটার ক্ষেত্রে কিছু নেই, আমাদের সব বলা আছে। দেখো আমরা যদি ছোট ছোট করে লিখি, সুদের হার আমাদের কাছে বলা, দেখে নাও সুদের হার যেটা আর আমরা ধরেছিলাম সেটাই এখানে R% বলা আছে, হলো। আর কি বলা আছে, সুদে পি টাকা, পি টাকার বলেছে না, তাহলে আসল আমাদের কাছে কি পি, আসল কি পি ধরতাম, সেটাই পি বলেছে এখানে, পি টাকা, হলো। আর কি বলেছে না, সুদ বলে দিয়েছে আমাকে, দেখো সুদ যেটাকে আমরা আই ধরি, সুদ আই, এটাকে আই আছে আমাদের, আই টাকা। আর এর মধ্যে সময়ও বলে দিয়েছে, তাই তো? ও চারটেই বলা আছে, শুধু রিলেশনটা লিখতে হবে। তাহলে টি সমান এখানে টি বছরই দেওয়া আছে, দেখে নাও এই চারটেই আমাদের কাছে দেওয়া। বোঝা গেল? তাহলে এই চারটে দিয়ে যে রিলেশনটা আছে আমরা প্রথম লিখবো। তাহলে অতএব এখান থেকে কি লিখতে পারি, আই ইকুয়ালস টু পি আর টি বা পিটিআর, পি আর টি বলছো যখন লিখলাম পি আর টি বাই 100, হলো। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন, কণাকণি গুণ করে দাও। তাহলে এর নিচে কিছু নেই মানে 1 ধরে আমরা গুণ করব। এবার সঙ্গে অপশন গুলো দেখে নেব। দেখো আই পার্টটা ডান দিকে রাখছে আর এই পার্টটা এ পারে রাখছে, তাই তো নাকি? যেটা খুশি সাজাতে পারো। তা কণাকণি এর সঙ্গে এটা গুণ করলে পি আর টি পাবে, 1 এর সঙ্গে গুণ করলে যা ছিল তাই। আর আই এর সঙ্গে 100 গুণ করলে কত হবে, আই ইন্টু 100। তাহলে দেখে নেব কোন অপশানে আছে আমাদের এই অপশানটা। দেখো পি আর টি ইকুয়ালস টু 100 ইন্টু আই, সেটা কোথায় আছে, সি তে। তাহলে এর অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে সি। এই হয়ে গেল অঙ্ক। দেখো বোঝা গেল কিনা, ঠিক আছে। চলো কি বলছে দেখি, 2-এর দাগেরটা খুব ভালো অঙ্ক। কি বলছে, তবে অঙ্কগুলো এমসিকিউর যে অঙ্কগুলো আছে, আমি বারবার বলছি এই অঙ্কগুলো কিন্তু আমরা মোটামুটি একটা ডেসক্রিপটিভ পার্টে করার চেষ্টা করব, যাতে এইটা বইয়ে এমসিকিউতে আছে কিন্তু কোশ্চেনে অনেক সময় পরীক্ষায় এই এমসিকিউ কোশ্চেনটাই যদি অপশন বাদে পরীক্ষায় পড়ে যায় তখন ওটা 2 নম্বরের কোশ্চেন হয়ে যায়। বোঝা গেল? তখন কিন্তু অঙ্কটা করতেই হবে, 2 নম্বরের ক্ষেত্রে অঙ্ক করতেই হয়, না হলে কোনো তুমি নম্বর পাবে না। বোঝা গেল কি বলেছি? তা সেই জন্য আমরা প্রত্যেকটা অঙ্ক ডেসক্রিপটিভে করব 2 নম্বরের জন্য, ঠিক আছে। আর যদি এমসিকিউ তে পড়ে যায় তখন শুধু ক্যালকুলেশনটা করে তোমরা উত্তরটা লিখবে। বোঝা গেল? চলো 2-এর দাগের অঙ্ক কি বলছে, বলছে কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। ভালো করে বুঝবে কি বলছে, কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে। তাহলে বলছে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত। ভালো করে বুঝবে ভালো। বলছে কি, যে এটা যদি লজিক্যালি এমসিকিউর জন্য করি তাহলে কিন্তু খুব শর্টলি করা যায়, কিন্তু যদি 2 নম্বরের জন্য করতে হয় তাহলে একটুখানি লিখে করতে হয়। আমরা আগে 2 নম্বরের জন্য করি, তারপরে যদি এমসিকিউর জন্য মনে হয় যে স্যার অঙ্কটা একটু বড় লাগছে, এমসিকিউর জন্য একটু শর্টলি করে দিন, তাহলে আমরা তখন দেখবো। বোঝা গেল কি বলেছি? তাহলে আগে আমরা কাজ কি করব, 20 বছরে যে দ্বিগুণ হচ্ছে তখন সুদের হার কতটা বের করে নেব। তাহলে আমরা কি ধরবো, আসল আমাদের কাছে জানা নেই, তাহলে ধরে নেব। ধরি আসল, যেটাকে আমরা পি ধরি, এইটা পি সমান কত ধরবো, এক্স টাকা, হলো। তাহলে আর কি কি বলা আছে, দেখো সময় বলা আছে আমার কাছে, সময় টি সমান কত, 20 বছর, 20 বছরে দ্বিগুণ বলেছে না, তাহলে 20 বছর। আচ্ছা সুদ বের করে নেবো এখান থেকে, সুদ আই সমান কত না দ্বিগুণ, ভালো করে বোঝো, এই টাকাটা দ্বিগুণ হচ্ছে তার মানে 2x, সেখান থেকে আসল এক্স বাদ দিয়ে দেবো, তার মানে এক্স টাকা হচ্ছে সুদ। এরকম অঙ্ক আগে করে এসেছি আমরা, 6-এর দাগ না 7-এর দাগে অঙ্ক ছিল, বড় অঙ্ক। তাহলে এখানে দেখো ভালো করে দেখে নাও, তাহলে এক্স টাকা সুদ পেয়ে গেছি, সময় 20 বছর আর আসল এক্স, তাহলে আমরা বসিয়ে দেবো, কি বের করব, সুদের হার। তাহলে অতএব সুদের হার, সুদের হার, সুদের হার যেটাকে আমরা আর ধরি, তার সূত্র কি ছিল মনে আছে, কি ছিল, আই ইন্টু 100 বাই
পি ইন্টু টি, পিটি। তাহলে বসিয়ে দিই আমরা, এখানে এক লাইনে করছি। তাহলে আই মানে কত ছিল আমাদের কাছে, এক্স ইন্টু 100 বাই পি ছিল এক্স আর টি ছিল কত 20, বসিয়ে দিলাম। তাহলে দেখো এক্স এক্স কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, 2 5 এ 10, তার মানে 5% অ্যাকচুয়ালি সুদের হার হলো। তাহলে সুদের হার আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবারে আমরা কি করব, আবার পরের স্টেপের জন্য করছি। কি বলেছিল, কত বছরে 3 গুণ হবে বের করতে, তার মানে সময় বের করতে হবে। এবার দেখো, তার মানে আমরা আসল যা ছিল তাই আছে, তাহলে আসল আমরা যা পি ছিল সেইটাকে এক্স টাকা যেমন ছিল লিখে রাখলাম, হলো। আচ্ছা, সুদের হার আমরা পেয়ে গেছি, আগের স্টেপেই সুদের হার পেয়েছি। তাহলে সুদের হার আর সমান কত, 5%, হলো। সময় বের করতে হবে, সুদ সমান আমার কাছে জানা আছে, সুদ আই সমান কত না, বলেছে কত বছরে 3 গুণ, তাহলে ছিল কত এক্স টাকা, হবে কত 3x, তার থেকে আসল বাদ দিয়ে দাও, তার মানে 2x টাকা, হলো। তাহলে অতএব এখান থেকে কি বের করবো আমরা, সময়। তাহলে সময় টি সমান আমাদের কি সূত্র ছিল, আই ইন্টু 100 বাই পি আর। তাহলে বসিয়ে দিই, আই মানে কত 2x, হলো। আচ্ছা, 100 বসে গেল বাই পি সমান কত আমাদের কাছে এক্স, তাহলে এক্স বসিয়ে দিলাম, আর সমান কত 5। তাহলে চলো এক্স এক্স কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 দিয়ে 10, 0, 20 দিয়ে 40, তার মানে 40 বছরে 3 গুণ হবে, হলো। তাহলে 40 বছর অপশন কত দেওয়া আছে, সি তে আছে, এটাতেও আমরা সি পেলাম, অ্যান্সার সি। বোঝা গেল। এবারে একটুখানি দেখে নাও, এর সঙ্গে সঙ্গে আমরা শর্টলি অঙ্কটাকে দেখে নিই, একদম ছোট করে 3 লাইনে অঙ্কটাও করতে পারি এমসিকিউর জন্য। ভালো করে দেখো, আমি রাফলি করছি। প্রথমে দেখে নাও আসল এক্স, হলো। তাহলে আমাকে বলছে দেখো 20 বছরে, এইটা 20 বছর, সময় কত 20 বছর, 20 বছরে কত টাকা বেড়েছে, তাহলে 20 বছরে বেড়েছে কত না এক্স টাকা, কেন না বলেছে দ্বিগুণ না, তাহলে এক্স তো ছিলই, আরো এক্স টাকা ওর সঙ্গে অ্যাড হয়েছে, তবে না দ্বিগুণ হয়েছে, হলো। তাহলে এটাকে আমি ঘুরিয়ে যদি লিখি, এক্স টাকা বাড়তে সময় লাগে, ওই কি নিয়ম, বাড়তে সময় লাগে কত 20 বছর, তাই তো। তাহলে 1 টাকা বাড়তে কত সময় লাগবে, 20/x। আর দেখো বলেছে কত বছরে 3 গুণ, তাহলে 3 গুণ মানে আসবে কত 3x, কিন্তু তার মধ্যে এসেছে কত x টাকা আসল, বাদ দিয়ে দাও, তাহলে বেড়েছে কত 2x টাকা, তাহলে 2x টাকা বাড়তে কত সময় লাগবে, তাহলে 20/x ইন্টু 2x, তাহলে x x কেটে যাবে, 20 দিয়ে 40 বছর, অ্যান্সার পাবো। না, তখন এগুলোকে সব ডেসক্রিপটিভ লিখতে হবে তো তোমাকে, যে ধরি আসল সমান x টাকা, তাহলে 20 বছরের দ্বিগুণ মানে 2x, তাহলে অতএব সুদ সমান 2x - x, সেরকম ধরে করতে হবে তখন। বুঝে গেল, ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এটাও করতে পারি এমসিকিউর জন্য, জাস্ট রাফলি এটা করব, করে জাস্ট অ্যান্সার লিখবো, কারণ এমসিকিউর সময় তোমাকে অঙ্ক একদম ডেসক্রিপটিভ করে দেখাতে হবে এমন কোনো কথা নেই, শুধু ক্যালকুলেশন টুকুটা অনেক সময় স্যার দেখেন, এছাড়া কিছু না দেখলেও তোমার কোনো সমস্যা নেই। কিন্তু যখন 2 নম্বরে অঙ্ক পড়ে যাবে তখন কিন্তু তোমাকে দেখাতেই হচ্ছে অঙ্ক, শুধু উত্তর লিখে এলে কোনো নম্বর পাবে না। বোঝা গেল, ক্লিয়ার হয়েছে। এরপরে 3-এর দাগেরটা দেখো কি বলছে, 3-এর দাগেরটা পড়ো তাড়াতাড়ি, একই অঙ্ক, 2-এর দাগে যেমন অঙ্ক করলাম 3-এর দাগেরটাও প্রায় সেম অঙ্ক। দেখো কি বলছে, 3-এর দাগে বলছে কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত, এক্ষুনি আমরা করলাম। দেখো 3-এর দাগে দেখে নাও, তাহলে দেখো বলছে কোন মূলধন মানে আসল ধরতে হবে আমাকে, দেখো বের করতে কি বলেছে, বার্ষিক সরল সুদের হার, তাহলে আমরা একই অঙ্ক, একদম সেম অঙ্ক, এখানে যেটা দুটো স্টেপ করেছি এখানে একটা স্টেপ করলেই হয়ে যাবে। তাহলে ধরি আসল আমরা ধরে নেব, তাহলে আসল যেটাকে আমরা পি ধরছি সেটা কত এক্স টাকা ধরে নিলাম, হলো। তাহলে এরপরে কি বলছে দেখো, তাহলে সময় বলে দিয়েছে 10 বছর, তাহলে এখানে লিখবো সময় যেটাকে আমরা টি ধরি, এটা কত বলেছে 10 বছর, তাই তো। আর এর সঙ্গে সঙ্গে কি বলেছে দেখো না দ্বিগুণ হবে বলেছে, তার মানে সুদ আমরা পেয়ে গেছি, তাহলে সুদ আই সমান কত, দ্বিগুণ মানে 2x, তার মধ্যে আসল x বিয়োগ করে দেবো, তার মানে কত টাকা x টাকা। দেখে নাও ভালো করে, ক্লিয়ার, সবাই বোঝা গেছে নাকি বলো, এর মধ্যে কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখবো, সুদের হার, তাহলে সুদের হার আর সমান কত ছিল আমাদের সূত্র, আই ইন্টু 100 বাই পিটি, তাই তো নাকি,
তাহলে বসিয়ে দাও এখানে আই মানে কত এক্স ইন্টু 100 বাই পি মানে কত এক্স টি মানে কত 10। তাহলে এক্স এক্স কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও, তার মানে কত 10%। তাহলে আমরা দেখে নেবো অপশন কত দেওয়া আছে 10% বি তে। তাহলে অ্যান্সার হবে কি অ্যান্সার বি। এই হলো অ্যান্সার। তাহলে এরপরে চলে যাই 4 দাগে। বলো বাবা। দেখো 4 দাগ, 4 দাগে কি অঙ্ক বলছে দেখো, এটা আরো সহজ অঙ্ক। কি বলছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত, মানে মূলধন এখানে বের করতে হবে। তাহলে বাকি সব দেওয়া আছে, আমাকে কি কি দেওয়া আছে দেখো। প্রথমে বলেছে x%, তার মানে আমরা সুদের হার লিখবো। তাহলে সুদের হার আর সমান কত বলেছে x%, যা বলা আছে কোশ্চেন অনুযায়ী লিখবে। তাহলে সুদের হার কত x%। আচ্ছা মূলধনের x বছরে, তার মানে সময় এখানে t কত বলছে x বছর, সব x বলেছে এখানে হলো। আর সুদও কত বলেছে x টাকা, তাহলে সুদ এখানে কি বলছে i সমান x টাকা। দেখো সব x, এর মান প্রত্যেকটা x দেওয়া আছে। এবার তুমি ভাববে হয়তো বেশিরভাগ সবই x করব কি করে, সবগুলোই অজানা। এখানে এক্সটা অজানা নয়, এক্সটাই হচ্ছে জানা, কেন তথ্যগত দিয়েছে ওটা এক্স, তাই আমার কাছে কোনো অসুবিধা নেই, বোঝা গেল। তাহলে মূলধন বসাবো, অতএব মূলধন। তাহলে মূলধন আমাদের কাছে কি পি, সূত্র কি ছিল মূলধন পি এর আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। চলো বসিয়ে দিই। তাহলে আই এর জায়গায় এক্স ইন্টু 100 বাই আর এর জায়গায় এক্স, টি এর জায়গায়ও এক্স, সব তো এক্স। তাহলে একটা এক্স কেটে গেল, এই এক্স কাটবে না, তার মানে উত্তর হবে 100 বাই এক্স, এত টাকা হলো। তাহলে দেখে নেবো এমসিকিউতে কোনো অপশন এরকম আছে কিনা, না অপশন হচ্ছে সি। তাহলে অ্যান্সার কোনটা হবে সি, হয়ে গেল। এখনো পর্যন্ত আমরা 4টে অঙ্ক করেছি, তার মধ্যে 3টে সি পেয়েছি, তাই না। তাহলে এবারে চলে যাই 5 দাগের অঙ্ক। কি বলছে দেখে নি 5 দাগের অঙ্ক। কি বলছে দেখো, বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ। একই অঙ্ক, সব বলা আছে, লিখে ফেলবো। তাহলে আমাদের সুদের হার বলা আছে দেখো, সুদের হার যেটাকে আমরা কি ধরি আর, এটা বলে দিয়েছে আমাকে কত r%। আচ্ছা এরপরে আমাকে কি বলেছে n বছরে, তার মানে সময় এখানে t যেটা আমরা ধরি সেটা কত বলে দিয়েছে n বছর, তাই তো নাকি, ঠিক বলছি তো। আর কি বলেছে মোট সুদ, তার মানে সুদ লিখবো আমরা, সুদ যেটাকে আই ধরছি সেটা কত বলেছে বলো PNR, তাই তো নাকি, বাই কত 25, দেখে নাও ঠিক লিখেছি কিনা, PNR বাই 25 এত টাকা। এইটা বলে দিয়েছে আমাদের কি 3টেই কন্ডিশন বলেছে, এখান থেকে কি বের করতে হবে মূলধন। তাহলে অতএব মূলধন, তাহলে মূলধন যেটাকে আমরা কি ধরি পি ধরি, তাই তো, পি সমান কত বলো আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। তাহলে চলো বসিয়ে দিই, একটু ভালো করে এখানে দাগ টেনে নিলাম, আগে বাই টেনে নিলাম, কিন্তু নিয়ে এবার বসাবো, কারণ ফাংশন আছে এখানে দেখো বাই আকারে আছে, তাই বসাতে সুবিধা পাবো, আগে বাইটা টেনে নিলে। দেখো আমরা আই এর ভ্যালু বসাচ্ছি, আই ইকুয়ালস টু কত PNR বাই 25। তাহলে আমরা PNR কে উপরে লিখবো আর 25 কে নিচে নামিয়ে নেবো, বেকার ওকে আর উপরে নিয়ে নেবো না। আচ্ছা ইন্টু 100 যেমন ছিল আমরা রাখলাম, নিচে চলে যাব ইন্টু আর, আর মানে কত এখানে আরই আছে, তাহলে আর বসালাম, ইন্টু টি মানে কত এন, তাহলে এন বসালাম। এইটা কাটাকাটি করবো, অ্যান্সার পেয়ে যাবো। চলো 25 4 100, আর আর কেটে গেল, আচ্ছা এন এন কেটে গেল, তাহলে উত্তর পাবো কত 4p। দেখো 4 আর এখানে আছে p, তাহলে 4p টাকা, এটাই হবে অ্যান্সার। তাহলে আসল কত 4p টাকা। তাহলে উত্তর দেখে নেবো অপশন বি। তাহলে আমরা অ্যান্সার হলো কি বি। তাহলে আমরা 5টা অঙ্ক করলাম, তার মধ্যে 3টে সি পেলাম আর 2টো বি পেলাম। এই হচ্ছে এমসিকিউ কমপ্লিট আমাদের। এরপরে চলে যাব আমরা বি এর দাগে, দেখে নাও বি এর দাগে যেটা বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি, তার মানে আমাদের সত্য অথবা মিথ্যা লিখতে হবে। তাহলে চলো প্রথম কি বলছে দেখে নি, বলছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। আমরা পড়েছিলাম কিন্তু প্রথম দিন ক্লাসে, মনে রাখো। তাহলে আমরা দুটো পাঠ করেছিলাম, উত্তমর্ণ আর অধমর্ণ। উত্তমর্ণ কি, যে টাকা ধার দেয় সে হচ্ছে উত্তমর্ণ, আর যে টাকা ধার নেয় বা যে ব্যক্তি হতে পারে, সেটা সংস্থা হতে পারে, যে টাকা ধার নেয় তাকে আমরা কি বলেছিলাম অধমর্ণ।
এবং উদাহরণের সাপেক্ষে বলেছিলাম উত্ত মানে কি উপরের দিকে, আর অধ মানে সবসময় কি নিচের দিকে। তাহলে যে টাকা ধার দিচ্ছে সে উপরে থাকছে, ধনী ব্যক্তি বলতে হবে তো টাকাটা ধার দিচ্ছে তার কাছে আছে বলে, তাই না? তাহলে সেটা হচ্ছে উত্তমর্ণ। আর যে টাকা ধার নেয় অধমর্ণ। তাহলে এখানে বলেছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ, তার মানে উক্তিটি ঠিক আছে। তাহলে এটা হবে একের দাগ, যে বি এর এক, দেখে নাও বি যেটাকে এক বলছি আমরা একের দাগে, এটা কি হবে সত্য। কেন না, যে টাকা ধার করেন তাকে আমরা কি বলছি অধমর্ণই বলে। ক্লিয়ার? চলো এরপরে দুয়ের দাগে চলে যাই। দুয়ের দাগে কি বলছে দেখি। দুয়ের দাগে বলছে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। ভালো করে বুঝবে কি বলছে। বলছে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে, আসল একই আছে আর সুদের হারও একই আছে, তাহলে বলছে মোট সুদ মানে আয়, আর তার সঙ্গে কে বলছে না সময়, এর সঙ্গে ব্যস্ত সম্পর্ক হবে বলছে। তাহলে দেখে নেব আমরা কি করব না, আমরা যে সম্পর্কটা ছিল না ওটা লিখবো, ওই চারজনের যে টোটাল সম্পর্ক ছিল। তাহলে আমাদের কি ছিল আমরা জানি বলে লিখবো আই ইকুয়ালস টু পি টি আর বাই 100, দেখে নাও, বা পি আর টি বাই 100। এবার দেখো এর মধ্যে কে কে বলে দিয়েছে পি আর আর, এখানে কি বলেছে ধ্রুবক। ধ্রুবক মিন্স এর কোনো পরিবর্তন হচ্ছে না, কনস্ট্যান্ট আছে, ফিক্সড আছে। তাহলে ওগুলো যেগুলো ফিক্সড থাকে কনস্ট্যান্ট থাকে তাদেরকে আমরা তো ধ্রুবক বলি। তাহলে পি আর আর এখানে ধ্রুবক হয়ে যাচ্ছে। তাহলে ভালো করে দেখো আমরা এই পি আর আর কে যদি ধ্রুবক ধরে নিই, আর 100 তো নিচে কনস্ট্যান্টই আছে, তাহলে পড়ে থাকছে দেখো আই ইকুয়ালস টু, ধরো কোনো একটা আমি কে ধরে নিলাম পুরোটাকে, কে ইকুয়ালস টু দেখো টি থাকবে, কে ইন্টু টি, ইকুয়ালস টু নয় কে ইন্টু টি, যেখানে কেটাকে কি কি নিয়েছি আমরা, কে ইকুয়ালস টু নিয়েছি পি আর বাই 100, কারণ এই পুরোটাই আমার কাছে ধ্রুবক এখন। কারণ দেখো পি ধ্রুবক আর ধ্রুবক, আর 100 তো নিজে ধ্রুবকই, 100 তো ফিক্সড, তাহলে সেই পুরোটাকে একটা নামকরণ করলাম কে। তাহলে ভালো করে দেখো আমি যদি এখানে আই বাড়াই বা টি এখানে বাড়াই তাহলে আই বাড়বে, দেখো আই বাড়তে গেলে টি কেও বাড়াতে হবে, কারণ এ তো ফিক্সড, তাহলে আই যত কমবে এ কমবে। কারণ হচ্ছে কি মনে রাখবে এটার ক্ষেত্রে আমরা করেইছিলাম, যখন ব্যস্ত সম্পর্ক তখনই বলি এটা যখন বাই আকারে থাকে, অর্থাৎ একটাকে বাড়াবো একটাকে কমবে, তার মানে এখানে কি সম্পর্কে আছে সরল সম্পর্কে আছে। দেখো বুঝেছো কিনা, তাহলে এটা কি সম্পর্কে আছে সরল সম্পর্ক। কেন না আই বাড়লে দেখো আই কে যদি আমি বাড়াতে চাই তাহলে টি কে বাড়াতে হবে, টি বাড়লে তবে আই বাড়বে। দেখো টি যদি কমে এই মানটা কমে যাচ্ছে তো, তার মানে আই এর মান কমছে, বুঝে গেল? তাহলে একটা বাড়লে আর একটা বাড়লে বা একটা কমলে আর একটা কমলো, তখন কি সম্পর্ক বলি সরল সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক তখনই হয় যদি উল্টো ঘটনা ঘটে, একটা বাড়লো একটা কমলো, তখন তাকে আমরা কি বলছি ব্যস্ত সম্পর্ক। যেমন আমরা ছোটবেলায় অর্থাৎ 8 7 অঙ্ক ছিল যে আমাদের কোনো কাজের ক্ষেত্রে সময় এবং লোক সংখ্যা এই দুটো সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। অর্থাৎ আমি ধরো একটা জায়গা চাষ করছি, এখন ধান কাটা চলছে, তাই তো নাকি? তাহলে আমি ধরো ধান কাটার জন্য লোক লাগিয়েছি, 2 বিঘা জমি ধান কাটতে হবে, ঠিক আছে? তাহলে আমি যদি ধরো 10 জন লোক লাগাই তাহলে 5 দিন সময় লাগে, তাই তো নাকি? তাহলে আমি যদি লোক সংখ্যা বাড়িয়ে দিই তাহলে কি হবে, আমি যদি 10 জনের জায়গায় 20 জন করে দিলাম তাহলে কি আর 5 দিন লাগবে? তাহলে কমে গেল, তাহলে এটাকে হলো ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ একটা কমলে একটা বাড়লো বা একটা বাড়লে একটা কমলো, তখন হয় ব্যস্ত। আর দুটো সেম থাকলে তখন কি বলি আমরা সরল। তাহলে এখানে তো সেমই আছে, তাহলে এটা কি সম্পর্ক হবে সরল সম্পর্ক, বোঝা গেল? তার মানে আমাদের বলেছিল এটা ব্যস্ত সমানুপাতে আছে, এটা ভুল আছে। তাহলে এটা হবে কি অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে 2 এর দাগে মিথ্যা। এই তার মানে প্রথমটা হলো সত্য আর দ্বিতীয়টা হলো মিথ্যা। এরপরে আমরা চলে যাব সি এর দাগের অঙ্কে, যেগুলো শূন্যস্থান। এবারে যাব আমরা শূন্যস্থান পূরণ, যেটা আমাদের মাধ্যমিকে থাকে জানো নিশ্চয়ই তোমরা, ঠিক আছে? সত্য মিথ্যা থাকে 5টা আর শূন্যস্থান থাকে 5টা, 5টা, ঠিক আছে? টোটাল তো হ্যাঁ টোটাল 16 নাম্বার। 16 নাম্বারের 16 নাম্বার হচ্ছে শর্ট কোশ্চেন 1 নম্বরের, ঠিক আছে? 6 নাম্বারের হচ্ছে কি তোমার এমসিকিউ, 5 নম্বরের হচ্ছে কি সত্য মিথ্যা, আর 5 নম্বরের শূন্যস্থান। এই টোটাল থাকে 16। তাহলে চলো আমরা এখানে চলে যাই সি এর দাগে। তাহলে আমাদের সি এর দাগে দেখে নি কি বলছে, ঠিক আছে? বলছে শূন্যস্থান পূরণ করতে বলছে। তাহলে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে, তাকে কি বলে উত্তমর্ণ, এক্ষুনি আমরা আলোচনা করলাম। তাহলে যিনি টাকার দেন যে ব্যক্তি বা যে সংস্থা তাকে আমরা কি বলছি উত্তমর্ণ।
তাহলে প্রথম একের দাগে যে অঙ্কটা আছে তার শূন্যস্থানে কি বসাতে হবে? উত্তমর্ণ। এই বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার দুইয়ের দাগে চলে যাচ্ছি আমরা, দেখে নাও দুইয়ের দাগে কি বলছে দেখি। বলছে বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল 2p প্লাস ড্যাশ হবে, আমাকে বের করতে বলছে। তার মানে দেখো ভালো করে, সুদ আর আসল বলেছে, তার মানে সুদ আর আসল যোগ করতে হবে। তার মধ্যে দেখো আসল যোগ আকারে বসে আছে 2p, শুধু সুদটাকে ড্যাশে বসাতে হবে, সুদটাকে ক্যালকুলেট করে নেবো আমরা, সেটাই শূন্যস্থানে বসবে। দেখো বোঝাতে পেরেছি কিনা, উত্তরটা কি হবে বুঝতে পেরেছো কি? দেখো বলছে 2p টাকার টি বছরের সুদ আসল 2p প্লাস, তার মানে কি আসলটা তো 2pটা যোগ আকারে বসেই আছে, তার মানে ড্যাশে কি বসবে? সুদটা। তার মানে আমরা সুদটা ক্যালকুলেট করব, শুধু ওর জায়গায় বসিয়ে দিলে, শূন্যস্থানে বসিয়ে দিলে উত্তর হবে। তাহলে আমরা করি, তাহলে এখানে বললে দিই সুদের হার কি আছে লিখে ফেলি। তাহলে সুদের হার আর সমান কত বলা আছে বলো? R/2%, R/2%। আচ্ছা, কি বলেছে? সময় বলে দিয়েছে আমাকে, সময় এখানে টি সমান টি বছরই বলেছে, টি সমান টি বছর হলো। আর এখানে 2p টাকার, তার মানে আসল, তাহলে আসল পি সমান কি বলে দিয়েছে এখানে? 2p, 2p টাকা, দেখে নাও। তাহলে এই তিনটে বলা আছে, তাহলে এখান থেকে আমরা সুদ ক্যালকুলেট করব। সুদ যেটাকে আমরা আই ধরি, আই ইকুয়ালস টু কি ছিল? PRT/100 বা PTR, যা খুশি বসাতে পারো, হলো। তাহলে চলো বসিয়ে দিই। তাহলে এখানে বাই দিলাম আমরা, বড় বাই যেখানে বাই আকারে আছে, তাই আমরা লিখতে সুবিধা পাবো। তাহলে পি এর জায়গায় বসাবো কত? 2p। আর এর জায়গায় কত বসাবো? R/2, তাহলে আর উপরে নিচে 2 দিয়ে দিলাম। আচ্ছা, টি মানে কত? টি আছে, তাহলে ইন্টু টি, আর নিচে 100 ছিল, তাহলে 100 কে ইন্টু আকারে দিয়ে দেবো, 2 এর আগে নালে পরে লিখলেও হবে। বোঝা গেল? তাহলে চলো যা যা কাটছে কেটে দিই, 2 2 কেটে দিলাম, তাহলে আর কিছু কাটছে না, তাহলে আসছে কত? PRT/, কত? 100। এটাই হচ্ছে কি সূত্র, তাহলে এটাই শূন্যস্থানে বসবে। তাহলে যেখানে শূন্যস্থান আছে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে PRT/100, এইটাই শূন্যস্থানে বসবে, এটাই হবে অ্যান্সার। কারণ 2p আগে যোগ আকারে বসে আছে, ওটা আসল। আর সুদ আসল না হলে, যদি বলতে শুধু শুধু সুদ আসল বলে ড্যাশ, তাহলে এখানে লিখতে হতো 2p প্লাস, কারণ তখন আসলটা ওর সঙ্গে অ্যাড করতে হতো। যেহেতু ওখানে 2p প্লাস লেখাই আছে, তাহলে শুধু অপশনে এইটা, শূন্যস্থানে এইটা বসবে, PRT/100। চলো এবারে আমরা যাব সি এর 3-এরটা লাস্ট অঙ্ক, শূন্যস্থানে আমাদের 3-এর দাগের অঙ্ক। কি বলছে দেখো, বলছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত, ভালো করে বুঝবে কি বলছে, কিন্তু ভালো করে মন দিয়ে বুঝবে। বলছে 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? মানে শূন্যস্থান দিয়েছে। বোঝা গেল কি বলেছে? আবার রিপিট করছি, ভালো করে মন দিয়ে শোনো কি বলছে। বলছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত কত বলে দিয়েছে? 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? হলো। আমরা একটুখানি প্রিভিয়াসে যাব, অর্থাৎ 8 এর দিকে আমরা অঙ্ক করেছি, যেহেতু 8 থেকে তোমরা 9 এসছো, না 9 থেকে 10 এসছো, তো ভুল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা 8 9 এর দিকে করেছিলাম, অনুপাত থেকে ছাড়ানো শিখেছিলাম। ঠিক আছে, আমরা একটু পিছনের দিকেই গিয়ে শিখবো। তাহলে আমরা প্রথম কাজ কি করব? এই অনুপাতটাকে ছাড়িয়ে নেব। ঠিক আছে, তার জন্য আমরা একটা চলরাশি আনতে হয়, বলেছিলাম না, বা কনস্ট্যান্ট একটা গুণ করতে হয়। তো সেই জন্য আমরা কাজ কি করব? এটাকে ধরবো। প্রথমে আমরা লিখবো, ধরি আসল, প্রথমটা কি ছিল? আসল। তো তাহলে আসল সমান সমান 8x টাকা, 8 ছিল, তার সঙ্গে একটা চলরাশি গুণ করে নিলাম 8x, এবং এর সঙ্গে কি বলেছিল? আর একটা সুদ আসল, সুদ আর আসল, এই সুদ আসল সমান কি বলেছে আমাদের? 9 ছিল, তাহলে 9x টাকা। যেটা ধরবে সেটা কিন্তু সেম ধরতে হবে, এরকম করে দিও না ওটাই 8x আর এটাই 9y, তাহলে হয়ে গেল অঙ্ক ভুল। বোঝা গেল? তাহলে তোমাকে কিন্তু সঠিকভাবে করতে হবে, ওই জন্য যেটা ধরবে একই জিনিসটাই দুজনকে গুণ করতে হবে, 3টে থাকলেও সেম করতাম কিন্তু। হলো। তাহলে দেখো এখান থেকে আমরা একটা জিনিস ক্যালকুলেট করতে পারি, সুদ। দেখো আসলটা তো দুজনেই ঢুকে আছে, তাহলে আসলটাকে সুদ আসল থেকে বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে? 9x মাইনাস 8x, তার মানে কত? x টাকা। তার মানে দেখো আমরা কটা জিনিস পেয়ে গেছি? দুটো জিনিস কিন্তু পেয়েই গেছি অলরেডি। আসল ধরা ছিল 8x, আর সুদ কত পেয়েছি? x। আর সময় কত বলেছে আমাকে? সময় 1 বছর। তাহলে এখান থেকে কি বের করব? সুদের হার, এটাই তো বের করতে বলেছে। তাহলে সুদের হার, যেটাকে আমরা কি ধরছি? আর। এই আর সমান কি সূত্র ছিল আমাদের? I × 100/P ×
80, তাহলে বসিয়ে দিই। আই মানে কত, এক্স ইন্টু 100 বাই পি মানে কত 8x ইন্টু পি মানে কত 1। তাহলে এক্স এক্স কেটে দাও, তাহলে 4 দিয়ে কাটবে, 4 2 8, 4 25 100, আর কাটাকাটি যাবে, যাবে না। তার মানে পেলাম 25/2, 2 দিয়ে ভাগ করলে 2 1 2, 2 2 4, ভাগশেষ 1 থেকে গেল, 12.1-2%। এটাই হবে উত্তর। অর্থাৎ এই শূন্য স্থানে লিখতে হবে আমাকে কত, 12.1-2, যেটা আমাদের অ্যান্সার বলেছিল। তাহলে অ্যান্সার সমান শূন্য স্থানে বসবে 12.1-2%। এই হবে উত্তর। দেখো বোঝা গেল কিনা। ঠিক আছে, তাহলে শূন্য স্থান কিন্তু আমাদের শেষ হলো।